নমস্কার, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতছুঁই পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের কাছ থেকে এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করছি, এটা কিন্তু মেন পরিষেবা নয়। ভিডিও দেখে আপনি ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। এখানে আপনার নাম্বার দেখা যাচ্ছে, এটা নিয়ে চিন্তা করবেন না। ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে দেবো তখন এইভাবে কেটে বাদ দেবো। আর ভিডিওটা পার্সোনাল প্লাস সোশ্যাল মিডিয়া দুটো প্ল্যাটফর্মে করছি, এতে ভিডিওটা ভালো হবে। কারণ আপনি কষ্ট করে ভিডিওটা টাকা দিয়ে ভিডিওটা করেছেন, এরপরে যদি ভিডিওটা আপনার কাছে ডিলিট হয়ে যায় তাহলে আমাদের কাছে কোনো ডেটা থাকবে না। তাই যারা মনে করছেন শুধু পার্সোনাল নেবেন, আর্থিক অবস্থা ভালো, তারাও নিতে পারেন। যারা মনে করছেন যে সোশ্যাল মিডিয়া পার্সোনাল নেব, সেটাও নিতে পারেন। ঠিক আছে, জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, আমাদের অনেকগুলো পরিষেবা আছে। দেখুন, প্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি, হাতের কালার বিচার করতে হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে হাতের যদি রেশিও দেখি, জাতকের হাইট, উচ্চতা ভালোই থাকবে। নিম্নমঙ্গল যদি দেখা যায়, অত্যন্ত এই ক্ষেত্রটা ডাউন আছে। শুক্র উঁচু নিচু হয়ে গেছে, মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ এবং মানসিক সমস্যা কিন্তু প্রচুর মাত্রায় দেখা যাবে। কারণ যাদেরই দেখা যায় যে এই জায়গাটা উঁচু নিচু হয়ে যায়, তাদের মানসিক টেনশন অত্যন্ত থেকে অত্যন্ত মাত্রায় হয়ে যায়। এটা অবশ্য প্রবলেম, এটাকে ঠিক করা যায়। দেখুন, প্রথম কথা হচ্ছে আয়ুরেখা জাতকের কিন্তু ভালো নেই, এইখান থেকে এসে এইভাবে থেমে গেছে। ছোট্ট আয়ুরেখা কখনোই ভালো নির্দেশ করে না। হ্যাঁ, আয়ুরেখা যদি এইভাবে থাকতো সেটা আবার অতটাও ক্ষতি করে না। কিন্তু আয়ুরেখা যখন কোনো রেখার সঙ্গে সাপোর্ট নিয়ে এইভাবে থাকে, তখন তাদের জীবনে বারবার প্রতারিত হওয়া, চিট হওয়া, ঠকে যাওয়া, এবং এরা লটারি, জুয়ো, সাট্টা, ফটকাতে প্রচুর টাকা নষ্ট করে। এবং এদের দেখা যায় জীবনে কোনো কাজ টাইমে হয় না। কারণ জীবনরেখা যদি ঠিক না থাকে, জীবনের কোনো কিছুই এদের সঠিক হবে না। এগুলোকে বলা হয় মাঙ্গলিক চিহ্ন। লেট ম্যারেজ বা বিয়েতে প্রচুর দেরি হয়। এরা জীবনে বিয়ে করতে গেলে বিয়েতে প্রচুর বাধা আসে এবং বিয়েও হতে চায় না। এবার যদি দেখা যায়, দেখুন এখান থেকে রেখাটা দেখুন, এখান থেকে দেখুন রেখাটা এইভাবে থেমে গেছে। ভাগ্যরেখাই এটা, এটা জীবনরেখা নয়। অনেকে এবার এটাকে জীবনরেখা মনে করে নেয় যে এইভাবে জীবনরেখার সঙ্গে টাচ করে আছে, তাহলে সেটা হতে পারতো। বাট এটা কিন্তু আয়ুরেখা নয়, বুঝতে পেরেছেন? তাই আয়ুরেখা প্রথম জীবন থেকে এডুকেশনে প্রচুর বাধা বিপত্তি, সমস্যা। তারপরে হাতের কালারটা কিন্তু ভালো আছে, তাই আপনি কিন্তু কিছু রোজগার না করেও খাওয়া পড়া নিয়ে খুব একটা অসুবিধা হবে না। যাক, চলে যাবে। লোন দেনায় জড়িয়ে পড়বেন, তবে হাতের কালারটা উজ্জ্বল গোলাপি হওয়ার কারণে আপনার কিন্তু আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ থাকা সত্ত্বেও আপনি মানে অতটা খারাপ ফল পাচ্ছেন না। কারণ এই যে গোলাপি বর্ণ হাত না, এরা অভাব যতই থাকুক তবুও এরা খেতে পড়তে পাবে না, এরকম অভাব কোনোদিন আসে না। তবে এইখানে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা ছোট হলে তারা প্রচণ্ড দেখা যায় ক্রোধ, রাগ বা আত্মসম্মানী বা বলতে পারেন বদমেজাজি হয়ে থাকে। কারণ এরা কিন্তু আত্মমর্যাদার জন্য বদমেজাজি পর্যন্ত হতে দেখা যায় এরকমভাবে কাটা কাটা থাকলে। কিন্তু যাদের দেখবেন হৃদয় রেখা এইভাবে এতটা চলে আসে, তাদের টাকা সম্পর্ক সমান গুরুত্ব দিয়ে তারা দেখে। এবং দেখা যায় যে এইভাবে যখন থাকে, তাদের কিন্তু সবসময় একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তারা খুব কাইন্ড হার্ট, নরম মনের মানুষ হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়। একটা কোটিপতি হাতে ভাগ্যরেখা কেমন থাকে যদি জানতে চান, তাহলে ভাগ্যরেখা কোটিপতি হাতে এখান থেকে এইটুকু থাকে। যারা কোটিপতি তারা মিলাবেন, দেখবেন আপনার আশেপাশে যদি কোনো কোটিপতি ব্যক্তি থাকে, দেখবেন তাদের ভাগ্যরেখা এতটুকুই থাকে, এতটুকু থাকে। কিন্তু এখান থেকে যাদের ভাগ্যরেখা ওঠে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ভাগ্যরেখা উঠেছে, মানে কি এই 35 থেকে এই যে 40-45 বছর বয়সটাই জাতকের জীবনে একটু গোল্ডেন টাইম হতে পারে। তাহলে এখনও তো সেই বয়সটা আসেনি। তবে শুক্র উঁচু নিচু হলে মানসিক ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ এবং মানসিক সমস্যা এদের দেখা যায়। তবে তবে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে লম্বা লম্বা রেখা, এগুলোকে বলা হয় জ্ঞান রেখা। এরকম রেখা থাকলে তাদেরকে অত্যন্তভাবে জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে দেখা যায়। হাতের মধ্যে এই কড়া চিহ্ন থাকলে তাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, তাদের কিন্তু কাজের মধ্যে প্রচুর বাধা এবং ডিলে আসবে। রবি রেখা যদি কোনো পুরুষের হাতে ঠিকভাবে না থাকে, মানে স্পষ্টভাবে এইভাবে নেমে না আসে, তাদের জীবনে কখনোই কর্মযোগ হয় না। এবং রবি রেখা যদি এইভাবে কেটে যায়, এইভাবে কেটে যায়, একাধিকবার রবি রেখা কেটে দেয়, তাদের কিন্তু কাজ চলে যায় এবং কাজ পেতেও কিন্তু প্রচুর দেরি বা সমস্যা হয়। তবে এইখানে যদি কারোর এরকম চিহ্ন দেখতে পান, এরা সমাজসেবা করতেও পছন্দ করে থাকেন এবং সমাজের কাজ মানে করতেও এরা পছন্দ করে থাকে। শনির ক্ষেত্রে দেখুন, হৃদয় রেখাটাই অনেক সময় আড়ি রেখায় কনভার্ট হয়, অনেকে কিন্তু এটা মানতে চান না। অনেকে মনে করে আমার তো ত্রিশূল। দেখুন, ত্রিশূল মানছি, কিন্তু এটা আড়ি রেখা, এইটাই আড়ি রেখা, এটা আড়ি রেখা।
এটা কি হয়, বৃহস্পতির কৃপা শনির দিকে পড়ে না, শনির দৃষ্টি বৃহস্পতির দিকে পড়ে না, যার ফলে আর্থিক অবস্থায় এদের ডিস্টার্ব দেখা যায়। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টগুলো কীভাবে ডিপভাবে দেখা যাচ্ছে। এরকম ফিঙ্গারপ্রিন্ট হাত শুধুমাত্র দরিদ্র হাতে দেখা যায়, বড় লোকের হাতে এরকম ফিঙ্গারপ্রিন্ট থাকে না, একদম থাকে না। লম্বা লম্বা এই যে রেখাগুলো, এগুলো প্রচণ্ড সাহসী মানুষকে চিহ্নিত করা হয়, এরকম সাহস সামর্থ্যবান মানুষ হিসেবে ধরা হয়। তবে হাতটা কিন্তু গোলাপি উজ্জ্বল এবং হাতটা কিন্তু যথেষ্ট ভালো, মজবুত প্রকৃতির। জাতক যে ব্যাকগ্রাউন্ডে ছবি পাঠিয়ে দেখতে পাচ্ছেন, দেওয়ালে প্লাস্টার করা নেই, তার বাড়িটা এরকম ধরনের বাড়ি। দেখতে পাচ্ছেন বাড়ির ঘর দেখলে বুঝতে পারছেন, এই যে ব্যাকগ্রাউন্ড দেখলেও বুঝতে পারছেন। কারণ আমি তো এই ভিডিওটা ওনাকে চিনি না জানি না, উনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন, তাই আমরা উনি আর্থিক অবস্থা ওর প্রচণ্ড খারাপ, তার ব্যাকগ্রাউন্ডও কিন্তু কথা বলছে, মানে এরকমটাও নয়। দেখবেন বড় লোকের হাতের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে যায়, বুঝতে পেরেছেন, এখানে বোতল রাখা আছে, দেখতে পাচ্ছেন এখানে হারপিক রাখা আছে, সেটাও দেখা যাচ্ছে। তাই একটা মানুষের আর্থিক অবস্থা কোন লেভেলে থাকলে মানে এখানে হারপিক রাখে, তো এটা অবশ্যই শুনতে খারাপ লাগলো, সত্যি কথা ভাই। কারণ আমরা জানি, মানে আমি দেখতে পাচ্ছি ওনার মানে কী অবস্থায় উনি দিন কাটাচ্ছেন। তাই হাত শুধুমাত্র ভালো হলেই হবে না, অন্যান্য বিষয় মানে আয়ুরেখা ভালো হতে হবে। আমি বেসিক আপনাদেরকে এই কথাগুলো না বললেও পারতাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, ভাইটা খুব কষ্টে অনেক দুঃখজনক কিছু আমাকে এই পাঠিয়েছে। জীবনটাকে ঠিক হবে না। দেখুন বিবাহ রেখা এখান থেকে রেখা উঠেছে, এখান থেকে রেখা উঠেছে। বিয়ে একটু লেট ম্যারেজ, মোটামুটি 30 থেকে 35 বছরের জাতকের বিয়ের যোগ্যের দেখতে পাচ্ছি। তবে চন্দ্রক্ষেত্রে তিল থাকলে এদের যোগাযোগ সম্পর্ক এদের কিন্তু ঠিক থাকে না, মানুষের সাথে কানেকশন ঠিক থাকে না। তবে ভাই, ঘরে বসে থাকলে তো হবে না, আপনাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, জীবনে এগোতে হবে, সাকসেস পেতে হবে। ঘরে বসে থাকবেন না, যেভাবে হোক সারাদিনে 500 টাকা 1000 টাকা রোজগার করতে হবে, এরকম একটা মনোবৃত্তি নেন। বাড়িতে থাকবেন না, বেরিয়ে যাবেন। শুক্রপথ খোলা আছে, লাক্সারি কামবাসনা এই দিকে মন টানছে। কেতু এই জায়গাটায় দেখতে পাচ্ছি আপনার লটারির প্রতি আসক্ততা। লটারি কাটছেন, ছোটো বড়ো একটা দুটো বাজছে, কিন্তু লটারি একদমই কাটবেন না। লটারি কেটে কোনো দিন কেউ বড়লোক হতে দেখিনি। হ্যাঁ, আমার সামনেই আমার কাছে কিছু না হলেও 50 জন মানে লটারি পেয়েছে, ভালো ভালো লটারি পেয়েছে, তার মধ্যে 10 জন তো 1 কোটি টাকার ওপরে লটারি পেয়েছে। কিন্তু তাদের ভাগ্য ভালো নয়, তাদের ভাগ্য এখনও তারা ওই জায়গাতেই আছে। রঙের মিস্ত্রি সে রং করছে, সে ফল সিলিং মিস্ত্রি সে ফল সিলিং করছে, একজন আরেকজন এমনি নর্মাল কাজ করতো, সে ওই কল মিস্ত্রি সে কল মিস্ত্রি, সে এখনও কল মিস্ত্রি আছে। তাই টাকা পেয়েছে, এদিক ওদিক টাকাটা নষ্ট হয়েছে, বাড়িঘর করেছে, একটু টুকটাক হয়েছে, বাট 1 কোটি টাকা লটারি পেয়েও তারা কিন্তু তাদের জীবনে রাখতে পারেনি। তাই লটারি না কেটে জীবনে রোজগার করা ভালোভাবে শিখুন। আমি ব্যক্তিগতভাবে লটারিকে প্রচণ্ড ঘৃণা করি বা বারণ করে থাকি। তবে যাদের হাতে এরকম চিহ্ন আছে তারা কাটতে পারেন, এরকম চিহ্ন আছে তারা কাটতে পারেন, তারা পেতে পারেন। তবে হাতে মানি ট্রায়াঙ্গেল থাকলে সে লটারি কাটলে টাকাটা থাকে। এবার এখানে লটারি পেলেন, এখানে মানি ট্রায়াঙ্গেল আছে, অসুবিধা কী আছে? 1 কোটি টাকা পেয়েছেন, সঙ্গে মানি ট্রায়াঙ্গেল আছে, আর 1 কোটি টাকা পেলে তো 30 লক্ষ টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে, তবেই 70 লাখ টাকা পাবেন 1 কোটি টাকাতে। বুঝতে পেরেছেন? বাকি এদিক ওদিক করতে করতে আরও 10 লাখ খরচা হয়ে যায়, মানে যদি দেখা যায় মানে 60 লাখ টাকা, সেটা অনেক বড় টাকা, এটা এটা ছোটো টাকা নয়। কিন্তু সেই লটারি পেলেই কি ভাগ্য ফিরে যাবে? আমার তো দেখা হয় না, আমার দেখার মধ্যে আজকে 27 বছর পেশায় কাজ করছি, আমি প্রচুর প্রচুর মানুষের হাত বিচার করি, প্রচুর মানুষের, ডেলিতে 20টা হাত মিনিমাম বিচার করি, মানে এই অনলাইনে। আরও যখন আমি কলেজ লাইফে ছিলাম তখন প্রচুর হাত বিচার করেছি, বাস্তব জীবনে চলাফেরা করি। তবে লটারি কেটে বড়লোক হওয়ার সংখ্যা খুবই কম, মানে নেই বরাবর, মানুষের কিছু সংখ্যক আছে। মানে ওই সেই ক্রিকেটারের মতো ব্যাপার, ভারতবর্ষে ক্রিকেটার হয়ে যদি কেউ কেরিয়ার বানাতে চায়, তা বর্তমানে কটা মানুষের কেরিয়ার হয়েছে? কটা? হাতে গোনে কিছু, হাতে গোনে 100টা ক্রিকেটার, ভালো ক্রিকেটার পাওয়া যাবে না। তার বেশি যদি হয় তাহলে তারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না। বুঝতে পেরেছেন? তাই এরকম নয় যে সব ক্রিকেটার খেতে পায়। হ্যাঁ, কত হবে? 300 হবে। তাই একটা 140 কোটি 160 কোটি মানুষের 300টা লোকের কেরিয়ার, এটা কি কোনো পার্সেন্টেজ আসে? আসে না। তাই লটারি কেটে দেখা গেলো গোটা ভারতবর্ষে মিলে দেখা গেলো 200 লোক আছে বা 500 লোক আছে, তাদের কি এটা কি কেরিয়ার হলো? না। তাই যারা যারা পরিশ্রম করছে তারা সফল হচ্ছে, এর পার্সেন্টেজ কত? খেটে ভাগ্য গড়লে এর পার্সেন্ট 90% মানুষ খেটে ভাগ্য বানাতে পারছে। ঠিক আছে, কোন দিশায় কাজ করবেন? দেখুন, আপনি খাদ্যবস্তুর উপরে কাজ করতে পারেন, হোটেল ইন্ডাস্ট্রিতে যেতে পারেন, এই ধরনের ফুড আইটেমে যেতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। গার্মেন্টস কাপড়ের ব্যবসাও আপনার জন্য ভালো হতে পারে। কোথাও কাজ শিখে কাজকে ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি তো কাজ জানি না, কী করে করব, টাকা নাই, ব্যবসা নাই, এসব গল্প ছাড়ুন। কারোর কাপড়ের দোকানে বসে কাপড়ের কাজ শিখুন। কাপড় কোথা থেকে আসছে, কোথা থেকে যাচ্ছে, কোথায় মাল পাওয়া যায়, কেনা দাম কী, বেচার দাম কী, এগুলো শিখে নিজের ব্যবসা করা যাবে না? করা যাবে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করলে 3 বছর পর বড় লোন পাওয়া যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে। তা হাজারো নিয়ম আছে যেগুলো করলে কিন্তু ভালো ভালো জীবন কাটানো যায়।
কিন্তু আপনারা চেষ্টা করবেন না, এই জাতক চেষ্টা করছে না, কারণ দেখতে পাচ্ছি লাইফ লাইন ঠিক নাই, যেখানে যাবেন সেখানে প্রতারিত হবেন, বারবার ঠকবেন। হ্যাঁ ভাই, আর উঁচু নিচু হয়ে গেলে মানসিক ডিপ্রেশনে সারাদিন ফোন ঘাঁটতে ইচ্ছা করবে। যাক, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম, এটা কিন্তু মেন পরিষেবা নয়। তো জাতকের যেহেতু হাতের কালার ভালো আছে, তাই খাওয়া পড়ার অভাব হবে না, সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। বডি ওয়েট অত্যন্ত বেশি ভারী হলে জীবন কিন্তু ভালো হয় না, অত্যন্ত বডি ওয়েট ভারী হলেও আপনার ভাগ্য ভালো হবে না। তাই শরীরকে এমন রাখুন যাতে শরীর পরিশ্রম করতে পারে। মাঙ্গলিকটাকে ঠিক করুন, এইটাকে ঠিক করুন, এখানে আড়ি রেখাকে ঠিক করুন, আর কেতুকে ঠিক করুন, এগুলোকে ঠিক করুন, আপনার জীবন, ভাগ্য সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করলাম, এটা কিন্তু মেন পরিষেবা নয়। আর ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া প্লাস পার্সোনাল দুটো থেকে জায়গায় দিচ্ছি, এতে আপনারই লাভ। শ্রী রিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে এই ভিডিও যাবে। আপনি যদি খুঁজে না পান, 9332252254 এটা আমার নাম্বার। এই নাম্বার যেখানে দেখতে পাচ্ছেন, নাম্বারটা এইখানে নাম্বার। এই নাম্বারটাকে গুগলে সার্চ করুন, আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সব পেয়ে যাবেন। ঠিক আছে, গুগল করলে। আশা করি বুঝতে পেরেছেন। চলুন, আপনার যদি দেখি এই চিহ্নটা ভালো আছে, বাড়ি গাড়ি সম্পত্তি হবে। হ্যাঁ ভাই, হবে। মস্তিষ্ক রেখা ভেঙে আছে, এগুলো ডিস্টার্ব। যাই হোক, স্পিরিচুয়াল জগতে যেতে পারবেন, সেটাও ভালো আছে। তবে মাঙ্গলিকটা আছে, এটার প্রতিকার করুন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।